तेरे संग लागी जो परी तेरे लड़ने और मरने में से किसी एक को चुनना हो तो लड़ना चुनो। হ্যালো বন্ধুরা, কথা হবে ধড়ক 2 এর সেকেন্ড গান প্রীত রেকে নিয়ে। ফার্স্ট গানটা যখন এসেছিল, প্রথম ট্রেলার আসলো, দেন ফার্স্ট গানটা আসলো, আমার কিন্তু দারুণ লেগেছিল। এই মুভিটা কিন্তু আগেও বলেছি যে এই মুভিটা কিন্তু একটা রিমেক মুভি, লাইক ফার্স্ট ধড়ক মুভিটা, এটার সেকেন্ড মুভি, এটা মুভিটাও কিন্তু ধড়ক 2টাও কিন্তু একটা রিমেক মুভি, এবং সেই রিমেক মুভিটা কিন্তু খুব ভালো ছিল শোনা যাচ্ছে, ঠিক আছে। এবং যেটুকু আমি এখানে দেখেছি, তো মোস্ট পিপল ওই মুভিটা দেখেনি আই থিঙ্ক, তাই জন্য ফার্স্ট মুভিটা হিট হয়েছিল। সেকেন্ড মুভিটা তো লাইক যে মুভিটাতে নেওয়া সেই মুভিটা আই ডোন্ট থিঙ্ক অত লোক বেশি দেখে, যারা দেখেন তার জন্য আই থিঙ্ক এটা বেশ ভালো লাগবে, এবং যেটা আমরা দেখলাম ট্রেলারে বেশ ভালো লেগেছিল। এবং ফার্স্ট গানটা ট্রেলারেও কিন্তু ওই গানটার আমরা ঝলক পেয়েছিলাম, সেই জন্য ফার্স্ট গানটাও বেশ ভালো লেগেছিল। এইবার দেখার যে সেকেন্ড গানটা কেমন। এবার এই সেকেন্ড গানটা নিয়ে বলবো, সেকেন্ড গানটা খুব সিম্পল রাখা হচ্ছে, একটা সুদিং ব্যাপার আছে, এবং গানটার যে পুরো ভিডিওটা সেটা পরে আসছি। ফার্স্ট আমি গানটার কথা বলি। গানটা গেয়েছে লাইক দর্শন রাবল গিয়েছে, ঠিক আছে। দর্শনের গান আমরা জেনারেলি ভালো লাগে, বাট ফার্স্ট গানটা যেটা জুবিন আর শ্রেয়া ঘোষাল গিয়েছিল, সেই গানটা যে ইম্প্যাক্টটা ছিল, ধরো যে টাইটেল ট্র্যাকটা, ওই ইম্প্যাক্টটা কিন্তু এখানে মিসিং, ঠিক আছে। রিসেন্টলি লাভ স্টোরি যদি কথা বলি, লাভ স্টোরি নিয়ে মানে রোম্যান্টিক মুভি একটা বেরোলো সাইয়ারে, যেটা আশিকটি হওয়ার পাওয়া ছিল, সেই সাইয়ারে মুভিটা বেরিয়েছে, ওটা রিভিউ করেছেন, ডেফিনেটলি হাইলি রেকমেন্ড করবো। আমার রিভিউটা চেক আউট করবো, আমি ডিসক্রিপশন আই বাটন এবং এন্ডেও এই ভিডিও এন্ড অব্দি দেখো, এন্ডেও আমি দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে চেক করে দেবো সাইয়ারে মুভি মুভিটা কিন্তু অসাধারণ হয়েছে, এবং ওটা কিন্তু রিভিউটা ডেফিনেটলি চেক আউট করে নিও। এবার সেই কথা যদি বলি, ওই মুভির পুরো তুমি অ্যালবাম তুলে যদি শোনো, প্রত্যেকটা গান ভালো লাগবে। মুভিটা দেখার আগে আমার যতটা ভালো, দেখার পরে বেশি ভালো লাগছে, ঠিক আছে। পুরো অ্যালবামের গান, প্রত্যেকটা গান ভালো। এবার রোম্যান্টিক মুভিতে না, এটা খুব ইম্পর্টেন্ট যে মুভির গানগুলো ভালো হয়। যেমন মৈত্রীর যে আগের মুভিগুলো ছিল, যেমন বলতে পারো তুমি বললাম হে এক থা ভিলেন, আশিকি টু, প্রত্যেকটা মুভির প্রত্যেকটা গান ভালো, ঠিক আছে। তো ওটা খুব ইম্পর্টেন্ট একটা রোম্যান্টিক মুভিকে হিট করার জন্য গানগুলো। এবার এই মুভির ফার্স্ট গানটা আমার দারুণ লেগেছিল, ট্রেলারও ওই গানটা ছিল, ভালো লেগেছে, বাট সেকেন্ড গানটা লাইক ভালো লাগছে, বাট সেই ইম্প্যাক্টটা পাচ্ছি না, সেই সোলফুল ব্যাপারটা পাচ্ছি না, যেটা ফার্স্টটা পেয়েছিলাম। এইবার আমি গানের কথা বলি, গানটার যে ভিজুয়ালটা সেটা অনেক বেটার। ভিডিওর সঙ্গে যখন দেখছি বেশ একটা সুদিং ব্যাপার লাগছে, ভালো লাগছে। বাট কি দেখানো হচ্ছে এখানে, লাইক ওরা কলেজ স্টুডেন্ট প্রেম করছে, এবার সেটাই দেখানো হচ্ছে। একটা কোথাও যে আছে ওদের লোকালিটি আই গেস, সেখানে গিয়ে প্রেম করছে, এবং সেখানে এই গানটা কেউ না, লাইক অর্গানিক রাখা হয়েছে, যে ওরা ভাবতে সমুদ্রে পাহাড়ে চলে যায়নি, অর্গানিক রাখা হয়েছে। প্রেম করার সময় গানটা ব্যাকগ্রাউন্ডে চলছে, এবং ওখানে যেখানে ঘুরতে সেখানে দেখা যাচ্ছে কিছু লোক গান টান করছে, ওটা রেকর্ডিং চলছে, কিছু লোক রিলস বানাচ্ছে, ওরাও সেই রিলসে পার্টিসিপেট করে, ভালো লাগে দেখতে। এবং ওদের উপর শুধু ফোকাস না করে কিন্তু ওদের যে ফ্রেন্ড জোন সেটাও কিন্তু ফোকাস করা হয়, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আই হোপ এই মুভিতে লাইক বাকি যে পার্শ্ববর্তী ক্যারেক্টার তাদেরকে কিছুটা হলো স্পেস দেওয়া, একটু ক্যারেক্টার বিল্ড আপ করলে ওয়ার্ল্ড বিল্ডিংটা বেটার হয়, ঠিক আছে। হোপফুলি সেটা করা হবে, যেটুকুনি গানে দেখলাম মনে হচ্ছে করা হচ্ছে, বিকজ ওদের ফ্রেন্ডদেরও কিন্তু টাইম দেওয়া হয়েছে এই গানটাতে, তো সেটাও ভালো লাগলো। এবং ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাচ্ছে, ওরা প্রেম করছে, অ্যান্ড নাটকার যেই ব্যাপারগুলো প্রেমে হয়ে থাকে, ঠিক আছে, গল্প করছে, যারা ব্যাগ নিয়ে ছুটছে, বাড়ির খাওয়ার, ঠিক আছে। প্রেম করার সময় দুজন ডিফারেন্ট রিলিজিয়ান থেকে, ডিফারেন্ট কাস্ট থেকে হয় না, খাওয়ার দাওয়ার বাড়িতে ডিফারেন্ট হয়, সেগুলো দুজনের ভাগ করে খেতে মজা লাগে, সেই জিনিসগুলো রাখা হয়েছে। তো অল ইন অল বলবো, একটা প্রেমের মিষ্টি গান মনে হলো, একটা সুদিং গান মনে হলো, বাট যে হাইপটা আমার ফার্স্ট গান থেকে লেগেছিলো, সেই হাইপটা কম মনে হলো। এবং দেখার বিষয় যে রোম্যান্টিক মুভি পর এবং কতগুলো ভালো চলছে, বিকজ সাইয়ারের মুভিটা কিন্তু দারুণ চলছে, বক্স অফিস কালেকশন মানে ব্যাপক করছে। মুভিটা যেরকম ভালো, সেরকম বক্স অফিস দুটো নতুন বাচ্চা ফাটিয়ে দিচ্ছে, সেই জায়গায় এরা কিন্তু একটু হলো বেটার স্ট্যাবলিশড ওর থেকে, ঠিক আছে। তো আগস্ট 1 বেরোচ্ছে, কেমন হয় দেখার কিন্তু বিষয়, এবং তারপরে অ্যাকচুয়াল আসে কিছু কিন্তু আসার বিষয় আছে। দেখতে হয় রোম্যান্টিক মুভি বা ইন্ডিয়ানরা কতটা পছন্দ করে পর দেখতে, ঠিক আছে। তো এই ছিল আমার রিভিউ ফর দিস সং প্রীত রে, বেশ মিষ্টি গান, ডেফিনেটলি চেক আউট করতে পারো। যদি চেক আউট করে থাকো, কেমন লেগেছে আমাকে ডেফিনেটলি কমেন্টে জানিয়ে। আমার সঙ্গে দেখাবে নেক্সট গুড বাই।